সালাম আলাইকুম মিয়া ভাই, কী অবস্থা আপনার? বলছি, আপনি বিদেশ আসতে চাচ্তেছেন, প্রবাসে আইসা ভাবতেছেন যে টাকা কামাই করবেন, দেশে টুটু করে ঘুরতেছেন, ভাবতেছেন যে আর কিছুদিন ঘুরুম, খুব মজা মাস্তি করুম, তারপরে বিমানে চৈরা দিমু লাভ, জামগা বিদেশ, সৌদি, দুবাই যাই মাল কামাবা। ভাই আপনারে বলি, এখনো সময় আছে, চিন্তা ভাবনা পাল্টাও। প্রবাসা তো সুখের না, এই সুখের যদি থাকতো প্রত্যেকটা প্রবাসীর গল্প এত দুঃখের হইতো না, ঠিক আছে? যত মালিক আমায় একটা প্রবাসী, দিন শেষে সে খুবই একা, তার আপন বলতে কিচ্ছু নাই। আপনি অসুস্থ হইবেন, আপনার দেখার মতো কেউ নাই, আপনার মাথায় হাত দিয়া আপনার জ্বর কতটুকু সেটাও চেক করার মতো মানুষ নাই, মনে রাখবেন, ঠিক আছে? মন চাইলাম আর বিদেশে বললাম, এরকম না। বিদেশ যে খুব মজা, নামটা কি বিদেশ, মজাই মজা না, মোটেই না। চিন্তা ভাবনা করে আইসেন ভাই, চিন্তা ভাবনা করে আইসেন। যারা বিদেশ আসছে তারাই শুধু জানে আসলে বিদেশ কি, কত মজা ও কত প্রকার। আচ্ছা, নিজের তো কোনো স্বাধীনতা নাই, মন চাইলে একটা কিছু করতে পারবেন না। অনেক সময় দেখা যায় অনেকে ঠিকমতো কাজও পায় না, 200-500 টাকা, 600 টাকা, 800 টাকা বেতন পায়, সেইখান থেকে খরচ করে 400-500 টাকা, 300-400 টাকা খরচ করে খাওয়া দাওয়া করার পরে কয় টাকা থাকে? 5-7 লাখ টাকা ভেঙে তো আসবেন বিদেশ। দেশে যদি আপনি করেন, দেশে অনেক কিছু করার মতন আছে, যদি আপনি সঠিক রাস্তায় করেন, উদ্যোক্তা হন, বিভিন্ন কৃষিকাজ করেন, ভালো ভালো অনেক জায়গা আছে, লজ্জার কিছু নাই, সব কাজই সমান। চুরি না করলে হয়েছে, চুরি করবেন না তাই হবো না, কোনো কাজে লজ্জার না, কোনো কাজে ছোট না, কোনো কাজে ছোট ভাবলে আপনি জীবনে সফল হতে পারবেন না। যারা যারা এখন বর্তমানে সফল আছে, তারা যারা শূন্যর থেকে শুরু দিছে, তারা কোনো না কোনো সময় ছোট একটা ব্যবসা করছে, কিছু কৃষিকাজ করছে, এরকমভাবে আজকে বড় হয়েছে। সুতরাং নিজে কিছু করার চেষ্টা করেন, প্রবাস আসার চিন্তা ভাবনা কইরা নিজের মূল্যবান সময় নষ্ট করেন।